মানে যখন যেটা ইচ্ছে করতেছে আপনি করতে পারতেছেন, এটাকে হচ্ছে বলে মানি ফ্রিডম। মানি ফ্রিডম। আচ্ছা, তারপরে আসেন 7 নম্বর পয়েন্ট, হেল্পিং সিস্টেম। আসলে এতগুলো পয়েন্ট নিয়ে কথা বলতেছি, আসলে অনেক সময় নেওয়া যায়। তারপরে আমি একটু শর্টকাট করে বলতেছি, কারণ যেহেতু আমাদের মিটিংটা হয় 1 ঘন্টা, তো 1 ঘন্টার মিটিংয়ে তো আমাকে ওই টাইম ম্যানেজ করে কিন্তু কথা বলতে হবে, যেহেতু অনেকগুলো পয়েন্ট। তো একটু শর্টকাট করে বলতেছি, আপনারা একটু বুঝে নেবেন, হ্যাঁ। আর যদি আমার কথায় ভুল ত্রুটি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, 7 নম্বর পয়েন্ট হচ্ছে হেল্পিং সিস্টেম। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, হেল্পিং সিস্টেম। দেখেন, এই যে একটা বাজারে যদি 10টা দোকান থাকে, এই 10টা দোকানদার চায় না যে 11 নম্বর একটা দোকান আসুক বা 11 নম্বর একটা দোকান এখানে হোক। কারণ কি? কারণ ওই যে 10টা দোকানদার আছে ওনাদের ইনকাম কমে যাবে, এটা কেউ চায় না। এবং একটা বাজারে 10টা রিক্সা আছে, মানে রিক্সা আছে, ওইখানে 10টা রিক্সা চালক চায় না যে এখানে আরেকটি নতুন করে একটা রিক্সা এখানে আসুক। কারণ কি? তাদের ইনকাম কমে যাবে। তবে মজার বিষয় হইতেছে যে এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি যেই জায়গাতে যে কোনো কোম্পানিতে কাজ করেন, নেটওয়ার্ক মার্কেটিং এ এখানে হচ্ছে হেল্পিং সিস্টেম। মানে আমি যদি আপনাকে উপরে আনতে পারি, মানে আমি যদি আপনাকে একটু উপরে তুলতে পারি, তাহলে অটোমেটিক আমি উপরে চলে যাব। মানে আমি আপনাকে ছাড়া উপরে উঠতে পারবো না। আমি আপনাকে হেল্প না করলে আমি উপরে যেতে পারবো না, আমি পজিশন অর্জন করতে পারবো না। আপনি যদি একটা পজিশন অর্জন করেন, দেন আমি একটা পজিশন অর্জন করতে পারবো। মানে আপনি, মানে আমি আপনাকে যত হেল্প করব আপনাকে, তত দ্রুত আমি উপরে উঠতে পারবো। হেল্পিং সিস্টেম, এখানে হিংসা রেষারেষি কিছুই নেই। এখানে আপনাকে অবশ্যই হেল্প করে তারপরে আমাকে উপরে উঠতে হবে। তো এই এটা খুব সুন্দর, মানে এই সিস্টেমটা এখানে আছে যে হেল্পিং সিস্টেম। আমরা সবাইকে হেল্প করব, সবাইকে হেল্প করে দেন আমাদেরকে উপরে উঠতে হবে। এছাড়া কেউ মানে উপরে উঠতে পারবে না। অনেকে আছে না যে বলে যে আমার লিডার উপরে উঠে গেছে, পজিশন অর্জন করে ফেলছে, হ্যাঁ, আমি এখনো উঠতে পারি নাই। তো এরকম অনেকে মন্তব্য করে, কিন্তু না, এটা আসলে ধারণা ভুল। কারণ কি? যে আপনার লিডার চাই আপনাকে নিয়ে উপরে ওঠার জন্য, আপনার লিডার চাই আপনাকে একটা পজিশনে আনানোর জন্য। আপনি ইনকাম করতেছেন 50,000 টাকা, আপনার লিডার চাইবে যে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করেন। আপনার লিডার চাইবে যে আপনি আরো বেশি ইনকাম করেন। কারণ কি? কারণ আপনি 1 লক্ষ ইনকাম করলে আপনার লিডার ইনকাম করবে 5 লক্ষ। মানে এইটা হচ্ছে হেল্পিং সিস্টেম। মানে আমি যত হেল্প করবো আমার টিমকে যত সাপোর্ট করবো, দেন আমি তত তাড়াতাড়ি উপরে উঠতে পারবো, ততই উপরে উঠতে পারবো। তো এটা হচ্ছে হেল্পিং সিস্টেম। আচ্ছা, তারপরে আসেন 8 নম্বর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, হোম বেস বিজনেস। হোম বেস বিজনেস, যে ঘরে বসে বিজনেস করা যায়, আমাদের আপুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের আপুরা চাইলেই কিন্তু ঘরের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারে না, কোনো কিছু করতে পারে না। তাদের মানে ঘরের যে আপনার ফ্যামিলির কাজ কাম, মানে সংসার ঠিক রেখে চাইলেও কিন্তু বাইরে কোনো কিছু করতে পারে না। তো এটা হচ্ছে আপুদের জন্য, ঘরে বসে আমাদের আপুদের জন্য দারুণ একটা সুযোগ। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে বিভিন্ন দেশে আপনারা কিন্তু মেম্বার তৈরি করতে পারবেন, এবং আপনি কিন্তু ঘরে বসে থেকে ইনকাম করতে পারবেন। এই সুযোগটা আপনাদের জন্য। দেখেন, অনেক কোম্পানি আছে, তাদের কিছু রুলস আছে কিরকম, যে আপনি বাংলাদেশে জয়েন করছেন, মানে বাংলাদেশ থেকে মেম্বার হয়েছেন, আপনি শুধু বাংলাদেশে কিন্তু বিজনেস করতে পারবেন। আপনি আদার্স অন্য কোনো কান্ট্রি থেকে অন্য কোনো দেশে মেম্বার জয়েন করাইতে পারবেন না। আপনি কোনো মেম্বার জয়েন করাইতে পারবেন না, এরকম কিছু কোম্পানি আছে, আমি খোঁজ নিয়েছিলাম। তো সেই জায়গা থেকে মানে আমি যদি মালয়েশিয়া থেকে যুক্ত হই, আমি যদি মালয়েশিয়া থেকে মেম্বারশিপ নেই, তাহলে আমি শুধু মালয়েশিয়াতে বিজনেস করতে পারবো। এছাড়া আমি অন্য কোনো দেশে কাউকে জয়েন করাইতে পারবো না, বা মেম্বার আমি তৈরি করতে পারবো না। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু, এটা হচ্ছে RF3 ওয়ার্ল্ড, মানে পুরো ওয়ার্ল্ডের মাঝে আপনাকে সুযোগ করে দিয়েছে। আপনি চাইলে কিন্তু আপনি দুবাইতে একজনকে জয়েন করায় ওইখানে মেম্বার তৈরি করতে পারেন, সৌদি আরবে একজনকে জয়েন করায় ওইখানে একজন মেম্বার তৈরি করতে পারেন, মালয়েশিয়াতে মেম্বার তৈরি করতে পারবেন। আপনি চাইলে ইউরোপে আপনি যে কোনো দেশে মেম্বার তৈরি করতে পারবেন। তো ওইখানে আপনার মেম্বার তৈরি হবে, আপনার মেম্বার প্রয়োজনে আপনার জন্য অফিস, শোরুম সবকিছু উন্মুক্ত করে রেখেছে। আপনাকে বলে নাই যে আপনার মেম্বার আসছে আমার অফিস থেকে এসে প্রোডাক্ট নিয়ে গেছে, আপনি আমার অফিসের ভাড়া দিয়ে যান। বা আপনাকে বলে নাই যে আপনার মেম্বার এসে আমার অফিস থেকে প্রোডাক্ট নিয়েছে, আপনি আমার বিদ্যুৎ বিল দিয়ে যান।
এরকম কোনো কিছু বলে নাই। আপনার জন্য পুরো ওয়ার্ল্ডে অফিস শোরুম করে রাখছে কোম্পানি। জাস্ট আপনি মেম্বার তৈরি করবেন, আপনার মেম্বারকে অফিসে পাঠাবেন, ওইখান থেকে উনি ওনার প্রোডাক্ট নিয়ে আসবে, উনি ব্যবহার করবে। আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে বসে ইনকাম করবেন। আপনি সৌদি আরবে আছেন, সৌদি আরবে থেকে ইনকাম করবেন। দুবাই আছেন, দুবাই থেকে ইনকাম করবেন। পুরো ওয়ার্ল্ড আপনার জন্য উন্মুক্ত। তো হোম বেস বিজনেস যেটা ছিল, এখন আসেন 9 নম্বর পয়েন্ট, ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ঘুরতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি ঘুরতে, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন ঘুরতে তো আমি চাইলে যেতে পারি না। আমি আমার কোম্পানিতে আজকে 3.5 বছর যাবৎ কাজ করতেছি। আমার কোম্পানি তো একদিনও আমাকে নিল না যে আসেন আপনাদেরকে নিয়ে ঘুরতে যাই, একদিন ঘুরে আসি। কোনোদিন বলে নাই আমার কোম্পানি, আমি তো পাই নাই। 3.5 বছর যাবৎ কাজ করতেছি, আমার কোম্পানি এরকম কোনো সুযোগই রাখে নাই যে আমাদেরকে বছর শেষে আমাদেরকে মানে ঘোরার জন্য এমন একটা জায়গায় নিয়ে যাবে, এরকম কোনো কিছুই নেই। তো সেই জায়গা থেকে আমি যখন নেটওয়ার্ক মার্কেটিং এ আসি, আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে যে নেটওয়ার্ক মার্কেটিং এ আসার পরে যে আমি যদি কোনো কিছু করতে পারি, এখানে এখানে যদি আমি একটা পজিশন, ভাই আমি একটু উপর লেভেলে থাকতে পারি, কোম্পানির আন্ডারে, কোম্পানি মানে কোম্পানির খরচে আমি দেশ বিদেশে ভ্রমণ করতে পারবো। এটা খুব সুন্দর একটা বিষয় আমার কাছে, এটা খুব ভালো লাগছে আমার কাছে যে আমি মানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করে আমি দেশ বিদেশে ঘুরতে পারতেছি। তারপরেও কি যে আমাদের RF3-তে আপনি কিন্তু বিভিন্ন মানে যেগুলো ইউরোপ কান্ট্রি, ওই দেশগুলোতে আপনি ভ্রমণ করতে পারবেন। যেমন এই যে আমাদের এই যে 6 মাসের একটা কি ছিল টার্গেট নাকি, আমাদের একটা অফার দিচ্ছে, ওইটা হচ্ছে 6 মাসের ভিতরে যদি আপনি আপনার ইনকাম 10 লক্ষ টাকা দেখাতে পারেন, তাহলে আপনাকে কোম্পানির খরচে ফ্রিতে আপনাকে নিয়ে যাবে হচ্ছে লন্ডন এবং হচ্ছে প্যারিস। আপনি ভ্রমণ করতে পারবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো ওই ওই যে 10 লক্ষ টাকার কথা বলছে, ওইটা যদি আপনি 6 মাসের ভিতরে কানেক্ট করতে পারেন, যদি ওই 10 লক্ষ টাকা আপনি দেখাইতে পারেন কোম্পানিকে, তো ইনশাল্লাহ আমরা এই বছরে যদি যাইতে না পারি, ইনশাল্লাহ আগামী বছরে যাব। তো কে কে যাবেন ইনশাল্লাহ কমেন্ট চ্যাট বক্সে লিখেন দেখি। ইনশাল্লাহ লিখেন, ইনশাল্লাহ আগামী বছরে আমরা যাব। এই বছর যদি না যাইতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেলস 9 নম্বর পয়েন্ট। আচ্ছা, যারা কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ। তারপরে আসেন 10 নম্বর পয়েন্ট হচ্ছে লো ইনভেস্টমেন্ট। আচ্ছা, লো ইনভেস্টমেন্ট, এটাকে নো ইনভেস্টমেন্ট বললেই হয়। যে এতগুলো অপরচুনিটি আমাদেরকে কোম্পানি দিচ্ছে, তো এতগুলো অপরচুনিটি যে আমাদেরকে অফার করতেছে, এটার জন্য কি আমাদেরকে কোনো টাকা পয়সা এখানে ইনভেস্ট করতে হয়েছে? নো, আমরা কোনো টাকা পয়সা ইনভেস্ট করি নাই। তো নো ইনভেস্টমেন্টে আমরা কিন্তু এতগুলো অপরচুনিটি পাইতেছি, আমাদেরকে অফার করতেছে এতগুলো অপরচুনিটি, যে আমি আপনি এখানে কিন্তু পড়া কিনছি, আমি আপনি পড়া কিনে তারপরে এখানে জয়েন করেছি। পড়া কিনছি কি দিয়ে? টাকা দিয়ে। তো টাকা দিয়ে তো আমরা পড়া কিনছি, আমাদের প্রয়োজনে ব্যবহার করতে হবে। তো আমরা তো আর এখানে টাকা ইনভেস্ট করি নাই, তো এটাকে নো ইনভেস্টমেন্ট বললেই চলে। তো এতগুলি অপরচুনিটির জন্য আমাদেরকে কোনো টাকা এখানে ইনভেস্ট করতে হয় নাই। তো এটা খুব মজার একটা বিষয়। তো আজকে লো ইনভেস্টমেন্ট 10 নম্বর পয়েন্ট শেষ। তো জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বদলাতে পারে আপনার জীবন। তো আমরা অনেকে সিদ্ধান্ত নিতে পারি না। সিদ্ধান্ত না নেওয়ার কারণে কি হয়, যে যারা যারা নাকি আপনার বুঝে, যারা নাকি জ্ঞানী ব্যক্তি, তারা কখনো সুযোগকে মানে সুযোগকে হাতছাড়া করে না, সুযোগকে কাজে লাগায়। তো আপনার জীবনে আপনি যদি কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দেন আপনি লাইফে অনেক ভালো কিছু করতে পারবেন। আর আপনি যদি লাইফে কোনো রিস্ক না নিতে পারেন, না রিস্ক তো অবশ্যই সব জায়গাতে, আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে, কারণ রিস্ক ছাড়া তো ভাই কোনো কিছু হয় না। রিস্ক তো অবশ্যই আপনাকে নিয়ে এবং সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে দেন ওই কাজটা আপনাকে করতে হবে। তো আমরা যারা এখনো জয়েন করি নাই, যারা এখনো বুঝতেছি, তো এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারি নাই, সবাইকে বলবো যে সবাই জায়গা থেকে সঠিক একটি সিদ্ধান্ত নেবেন। তো আজকের মিটিংটি এই পর্যন্তই। আমি জানি না কতটুকু সুন্দর করে বলতে পারছি, আসলে যদি কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি জি, তুষার, আপনাকে অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন গুছিয়ে বলার। খুবই সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। এভাবেই একজন স্পিকার তৈরি হয়, নিজেদের জায়গা থেকে শিখতে হবে। ওকে, যে শিখে সে আরেকজনকে শেখাতে পারে। আর এখানে তুষার, দেখুন, এখানে তুষার একটা ইম্পর্টেন্ট কথা বলেছে, সেটা হচ্ছে আমাদের 6 মাসের
কোম্পানি একটা 6 মাসের আমাদেরকে অপরচুনিটি দিয়েছে। সেটা হচ্ছে আমি যে মাসে জয়েন করেছিলাম RF3 থেকে সেই মাসে না, মেবি মে আহ, এপ্রিল মাস থেকে, সরি এপ্রিল, মে, জুন, জুন চলতেছে এখন, আরো 4 মাস আমাদের হাতে আছে। যেহেতু RF3 ফুল টাইম বিজনেস, তো আমরা যদি চাই যে আমরা এই বছর আপনার প্যারিস বা ইউরোপে যাব, লন্ডন বা প্যারিস যাব, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশি টাকায় 10 লক্ষ টাকা, মানে মালয়েশিয়ার 30,000 রিঙ্গিত আমি যদি আমার আইডিতে কোম্পানিকে দেখাতে পারি, কোম্পানি এই অপরচুনিটি আমাকেও দিয়েছে। ওকে, তা আমি দেখেছি আমার সিস্টেমে, এখানে আপনি যখন আপনার আইডিতে লগ ইন করবেন দেখতে পারবেন যে অনেকে অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে। যেমন থাইল্যান্ডে আমাদের একজন লিডার আছে, উনি কোয়ালিফাই হলো, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। তো এই সুযোগটা কিন্তু আমার জন্য আছে, যেহেতু আমি খুবই নতুন এবং আমার টিম খুবই ছোট। তারপরেও যদি আমি চেষ্টা করি যে প্রতি মাসে যদি আমি 5,000 রিঙ্গিত ইনকাম করতে পারি, তাহলে লন্ডন প্যারিস যাওয়ার সুযোগটা আমার জন্য আছে। তা আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো, চেষ্টায় আছি আর কি। তো প্রথম থেকে অনেক ইচ্ছা শক্তি ছিল যে হয়তোবা যেতে পারবো, কিন্তু এখনো চেষ্টা ছেড়ে দেইনি যে আমি পারবো না। এই বছর না পারলেও আগামী বছর ইনশাল্লাহ আমি পারবো। আরেকটা কথা ইনফরমেশন দিই, অন্যান্য নেটওয়ার্ক মার্কেটিং গুলোতে দেখবেন যে নেপাল, তারপর হচ্ছে ইন্ডিয়া, এইসব দেশে ভিজিট করায়, বা সৌদি আরব, মানে ছোটখাটো দেশে। আর আমাদের কোম্পানিতে কিন্তু ইউরোপের কান্ট্রি গুলোতে বেশি ভিজিট করার জন্য সুযোগ দেয়। ইউরোপ, লন্ডন, আমেরিকা, এগুলো তো স্বপ্নের দেশ, তাই না? সবারই স্বপ্ন থাকে যাওয়ার। তো আমাদের জন্য এই সুযোগটা রয়েছে। তো আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে, মানে নিজের বিজনেস, এটা কিন্তু RF3 ওয়ার্ল্ডের যে প্রেসিডেন্ট বা সিইও আছে তার বিজনেস না, এটা আপনার আর আমার বিজনেস। সে শুধু একটা জায়গা আমাদেরকে তৈরি করে দিয়েছে যে তোমরা চাইলে তোমাদের লাইফ বা তোমাদের মানে জীবনকে পরিবর্তন করতে পারো, অর্থনৈতিক সমস্যা দূর করতে পারো, সুস্থ থাকতে পারো, আমাদেরকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। তো আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা করতে হবে। আসুন সবাই মিলে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, আমরা ভাই বোন সবাই মিলে একসাথে এগিয়ে যাই। ইনশাল্লাহ ভবিষ্যতে এখান থেকে ভালো কিছু হবে। তো তুষারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দর হয়েছে আজকের মিটিং, আমার কাছে বেশ লেগেছে। ইনশাল্লাহ এভাবে আমরা প্রতিদিন একটু একটু শিখবো এবং নিজেরাও বলার চেষ্টা করব নিজেদের জায়গা থেকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আগামীকালকে মার্কেটিং প্ল্যান নিয়ে আমি অনন্য আফসার আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ সবাইকে।